ভাবে চাবে সেভাবে হয়নি। হ্যাঁ, প্রথমে বলিনি, তারা দুজন খুব চমৎকার করে বলেছে, অত্যন্ত মানে বিদগ্ধ আলোচক। আমি অত সুন্দর করে বলতে পারবো না, তবে একটা কথা বলি, যেমন আমার তুষারকে একটু সংশোধন করে দিই, সারার তুষার স্পষ্ট যে বিএনপির 31 দফার প্রথম দফা হলো সংবিধান সংস্কার। এটা ভুল, অসত্য বা ভুল পরিষ্কার। প্রথম হলো প্রতিহিংসা প্রতিশোধমূলক রাজনীতির বিপরীতে ঐক্য সংহতি বা সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। সংশোধন করে দিলাম তাকে, এটা একটা। আমি বের করে দেখাই, ওকে ওকে ক্যারি অন মেনে নিতে অসুবিধা কি? ক্যারি অন হ্যাঁ, ভুল তথ্য দেওয়ার চাইতে বা অসত্য তথ্য দেওয়ার চাইতে। আচ্ছা, আরেকটা হলো এই যে প্রতারণা করা হয়েছে শব্দটা, বিএনপি প্রতারণা করছে। প্রতারণা বিএনপির সাথে প্রথম করা হয়েছে। কিভাবে করা হলো? জি প্লিজ। সমস্ত জাতিকে সাক্ষী রেখে 3 মাস না কত 4 মাস আমরা আলোচনা করলাম, অনেক ডিবেট করলাম, অনেক আলোচনা করলাম, সমস্ত জাতি দেখলো, সেখানে ঐক্যমত হলো। কিন্তু সবাই ঐক্যমত হলো। কিভাবে হলো? যে ঠিক আছে, তারাই পথ বের করলো যে যেসব বিষয়ে দ্বিমত থাকবে বা ভিন্ন মত থাকবে সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিবে। এই নোট অফ ডিসেন্ট বিএনপি একা দেয় নাই, জামাত ইসলাম তারাও দিয়েছে, 15টা দিয়েছে জামাত ইসলাম। আরো বিশেষ কোনটাই দিয়েছে যে নারী আসন, যে মিনিমাম 5% না 10%, ওইখানে তারা মানে না, ওইখানে কিন্তু তারা মানে না। তাহলে কি আপনি যে গণভোটটা করলেন, আমরা যে মানলাম জুলাই সনদ আর সংবিধান সংস্কার আদেশ কি এক হইল? বা গণভোট কি এক কথাই হয়েছে? আমরা যেই ঐক্যমত হইলাম সেই ঐক্যমতটা কোথায় গেল? এখানে যে আমি আপার হাউস নিয়ে আমি দ্বিমত করলাম, প্রক্রিয়াটা এইভাবে বললাম, সেটা কোথায় গেল? সেটা আপনি গণভোটে কিভাবে আলাদা করবেন? তো এটা তো বাধ্য করাই হয়েছে একরকম প্রতারণা করা। প্রথম প্রতারণা হলো ওইটা, যে সমঝোতা যেটা হলো, একটা কথা আপনি লিখে দিতে পারতেন, 4টে কোশ্চেনের প্রয়োজন ছিল না, যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে যেই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট ঐক্যমত হয়েছে সেই বিষয়ে আপনি হা অথবা না বলুন, রাজা আছেন, হয়ে গেল। তাহলে তো কোনো প্রশ্নই আসে না জিনিসগুলা। প্রত্যেকের নোট অফ ডিসেন্টকে অনার করা হইলো এবং টোটাল 4টে প্রশ্নের বিষয় না। আচ্ছা, 4টে প্রশ্ন যে আপনি টোটাল প্রক্রিয়াটা ধুমরা জ্বালার গুজামিল করা হয়েছে। কিন্তু আমি বলি টোটাল নির্বাচন গণভোটের বিষয়টা, 4টে প্রশ্নে আপনি কিভাবে উত্তর দিবেন? আপনি একটা প্রশ্নে যদি আপনার দ্বিমত থাকে, আপনি লিখতে পারবেন যে 3টার সাথে একমত, একটার সাথে আমি দ্বিমত। ইজ ইট পসিবল? এই উত্তর দেওয়ার পরে আসছে না 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 না, এই যে উনি বলেছে কিছুটা, এখন গণভোটের বিপক্ষে যদি আসিফ মাহমুদও কিন্তু বলছে যে ডিপ স্টেট, নানান ধরনের নির্বাচন বানচাল, নির্বাচন না হওয়া 25 সাল পর্যন্ত তারা তাদের বক্তব্য বিবৃতি, এই ধরনের, এই নির্বাচনটা তো হয়ে গেছে চেরোতা খাওয়ানোর মতো। এই নির্বাচন তো হয় না। হ্যাঁ, তো যাই হোক, আমার কথা সেটা না। এখন বলেন যে ঠিক আছে, তারপরে গণভোট মানুষ, এই যে আমরা তো যে অবস্থান নিয়েছি, এটা বিএনপি নতুন অবস্থান না। বিএনপি 30 অন চার্টার, বিএনপি জুলাই সনদ আর সংবিধান সংস্কার আদেশ এক বিষয়, এর মধ্যে ব্যত্যয় আছে, প্রচুর ব্যত্যয় আছে। তাহলে আপনি ব্যত্যয়টা আপনাকে কেন আপনি আমাকে বাধ্য করছেন? এবং কথাও ছিল জুলাই চার্টার নিয়ে যখন আলোচনা হয় যে এই যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে কি হবে, তখন তারাই সিদ্ধান্ত নিয়েছে যারা ম্যান্ডেট পাবে তারা সেটা তাদের মতো করে বিবেচনা করবে নোট অফ ডিসেন্টের জায়গাগুলা। তাহলে আপনি সেটা কোথায় রাখলেন? আপনি রাখলেন না তো। আমি বলছি আমার জুলাই সনদ, যেটা আমার কন্ট্রাক্ট, যেটা আমার এগ্রিমেন্ট সবার সাথে, জাতির সাথে, আপনার সাথে। আপনি তো সংস্কার আদেশ আমার এগ্রিমেন্ট না। তাহলে আপনি কেন সেটা আমাকে প্রতারণা বলছেন, অসত্য বলছেন, মিথ্যা বলছেন? এই জায়গাটাই হলো প্রশ্ন। আমরা জুলাই সনদের বিষয়ে একমত। আরেকটা বিষয় আশরাফ কায়সার ভাই যেটা বলছি, এটা নিয়ে ডিবেট হচ্ছে, আলোচনা হচ্ছে, হতেই পারে, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সংবিধান পরিবর্তনও হবে। এখন আপনি সংস্কার পরিষদের মাধ্যমে করবেন, এর মাধ্যমে তো পথ থাকতে পারে। ধরেন আমি তখন একটা জায়গায় ছিলাম, এখন আমি আর একটা জায়গায় চলে আসছি, এখন আমার একটা সার্বভৌম সভরেন পার্লামেন্ট তৈরি হয়েছে। তখন কিছু সংবিধান মেনেছি, কিছু মানি নেই, প্রচুর গোজামিল ছিল, সব ছিল। হ্যাঁ, একটা বিশেষ কারণ, বিশেষ প্রেক্ষাপট। এখন এখন তো স্টেবল, সমস্ত জাতি একটা ম্যান্ডেট দিয়েছে, একটা পার্লামেন্ট তৈরি করেছে, এখানে আপনি আছেন, আমিও আছি। তা আমরা আলোচনা করি এমন কি সমস্যা আছে যে সমাধান করতে পারবো না? হোয়াই নট?